সকাল সকাল চলে এসেছি উনানের ধারে, কারণ কাল ছিল একাদশী। সকালবেলা উঠেই আগে ভাত বসিয়েছি আর চা বসিয়েছি। সবাইকে শুভ সকাল। চা হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য চা নিয়ে যাচ্ছি। তো কাকু এসেছে, কাকুর জন্য আবার চা হবে। কাকু এসেছে, তো কাকুর সুগার, কাকু মিষ্টি দিয়ে চা খাবে না, তাই কাকুর জন্য শুধু লিকার আবার বসিয়েছি। কাকুর জন্য চা নিয়ে যাচ্ছি, গিয়ে দেখি না কাকু দাঁড়িয়ে আছে। খুব রাগ হয়েছে তোমাদের দাদা ভাইয়ের উপরে। তোমার দাদা ভাইকে দেখো বকছি আমি যে চেয়ারটা দেয়নি বলে। তো একেবারে দুপুরে রান্নাটা করে নেবো, কারণ আমি একটু বেলায় এক জায়গায় যাওয়ার আছে। আমি মেয়ে আর কাকিমা যাবো, ওই জন্য দুপুরে রান্নাটাও করে নিচ্ছি। কাল একাদশী গেছে, তাই একাদশীটা পুজো দিয়েই ভাঙতে হবে। তো আমি তো পুজো দিতে পারবো না, তাই ছেলে সকাল সকাল চান করে পুজো দিচ্ছে। তো বারবার ও চেষ্টা করছে শাকটা বাজানোর, পারছে না। তারপর অনেক চেষ্টার পরে ও বাজাতে পারলো। মেয়ে পড়তে গেছে, তাই ছেলে পুজো দিচ্ছে। আমিও চান করে রেডি হয়ে গেছি। সকাল সকাল ভাত বেড়ে নিয়ে বসে পড়ছি সবাই, আর তোমাদের দাদাভাই আলু মাখছে। করেছি আমি, মেয়ে আর কাকিমাকে ডেকে নেবো। আমরা একটু যাবো বসিরহাটে কেনাকাটা করতে, তো পৌঁছেই তোমাদের দেখাচ্ছি। এবার আমরা উঠে পড়েছি তিনজন টোটোতে, যাচ্ছি যেখানে যাব। তো চলো তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, আর গাড়িটা কত স্পিডে যাচ্ছে সেটাই দেখো। তো আমরাও অপেক্ষায় আছি কতক্ষণে ওই জায়গাটা পৌঁছবো। প্রায় এসে গেছি। তো সেই রাস্তায় আমরাও ঢুকে পড়েছি যেখানে আমরা কেনাকাটা করতে যাব, আর আশপাশটা দেখতে দেখতেই যাচ্ছি। কেনাকাটা হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো দেখাচ্ছি। এবার যেতে যেতে ফুলগুলো দেখো, কাঁচা টাটকা ফুল, কত সুন্দর লাগছে। তো গাড়িতে উঠে পড়েছি, বাড়ি চলে আসছি। আর পাশে একটা দিদা আছে, তো ক্যামেরা ধরে আছে বলে আমি হাসছি, আর কাকিমাও হাসছে। আর মেয়ে আর কাকিমা তোকে একভাবে গল্প করে যাচ্ছে, কি কি কেনাকাটা করেছে সেই আনন্দে। মেয়ে আর যেতে যেতে স্কুলটাও তোমাদের দেখিয়ে দিলাম। চলে এসেছি অনেকক্ষণই, এসে জামা কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করে একদম সোজা বিছনায় চলে এসেছি। ভীষণ কষ্ট হচ্ছে, তো খানিকক্ষণ ঘুমিয়ে নেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে উঠে। তো ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করে মেশিনে বসতি। আর তোমাদের দাদাভাই বেরোচ্ছে একটু বাজারের দিকে চা খেতে, তাই জিজ্ঞেস করছি কতক্ষণে বাড়ি আসবে। অনেকটাই রাত হয়ে গেছে, তো ভাবলাম ব্লগটা এখানে শেষ করতে হবে। তো তোমার দাদাভাই শুয়ে আছে আর আমি বসে আছি। তো সবাইকে শুভরাত্রি, আবার দেখা হবে কালকে নতুন ভিডিও।